প্রতিবাদ করতে পারি, যেন মাসিকের সময় আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো খাইতে পারি, যেই খাবারগুলো খাইলে আমাদের পুষ্টি যোগায়, যেই খাবারগুলো খাইলে আমাদের শক্তি যোগায়, সেই খাবারগুলো যে আমরা খাইতে পারি। আর এই জায়গায় আসলে আমি এই কথাটা বললাম, আমার কাছে ভালো লাগছে। আমার ব্যক্তিগত জিনিস, এটা সবাই জানো, এটা আমার শুধু ব্যক্তিগত জিনিস না, পুরো পৃথিবীর মায়ের মার এটা সবারই একটা জিনিস। এটা আসুন, যারা পুরুষেরা আছেন তারা সবাই নারী জাতির সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সালমা আপাকে। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের এক ছোট বোন রোমানা। আসসালামু আলাইকুম। আসলে আজকে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস 2025। আপনি আছেন দায়িত্বে? আমি ক্লাস 10-এ পড়ি। আমাদের স্কুলে যখন মাসিক হয় তখন আমি ক্লাস 6-7 হবে। গারস্থ বইয়ে যখন বলতো তখন শিক্ষকরা ঠিকমতো বুঝাইতেও পারতো না, লজ্জায় পড়ে যেতাম। তারপর স্কুলে যখন পিরিয়ড সিস্টেম হতো, ফ্রেন্ডরা হাসতো, বলতেও পারতাম না লজ্জায়। তো আমাদের যেই সিচুয়েশনে পড়তে হয়েছে, এখনকার ব্যবস্থাপনায় যাতে সেরকম সিচুয়েশনে না পড়তে হয়, সেটার জন্য আমাদের যে ভাই বোনরা তারা যাতে এরকম পরিস্থিতিতে না পড়ে, সেটার জন্য হ্যাঁ, সেই শিক্ষাটা আরো দ্রুত করার জন্য দাবি জানাচ্ছি। আর হচ্ছে সরকার যে জানি স্যানিটারি ন্যাপকিন স্বল্প মূল্যে বা বিনামূল্যে দেয়, সেটার দাবি জানাচ্ছি। ধন্যবাদ ছোট বোনকে। এখন আমাদের মাঝে